হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো আজ নিয়ে এসেছি আরেকটি রান্না নিয়ে। রান্না আমি করছি না, সব দিনের মতো আমার ছোট ননদ রান্নাটা করছে। আজকে খুবই মজার একটা রান্না, ঢেঁড়স দিয়ে বোয়াল মাছ মাখা। তো চলুন দেখে আসি ও কিভাবে রান্না করে। ও খুব সুন্দর করে রান্না করে, ছোট মানুষ কিন্তু খুবই সুন্দর করে রান্না করে যদি তার মন চায়। যেদিন তার মন চাবে না সেদিন তাকে দিয়ে আর কোনো রান্নাই করানো যাবে না। তো আপনাদেরকে হয়তো আমি বলিনি, আমার পরিবার সম্পর্কে আপনাদেরকে বলা হয় নাই। আমি হচ্ছে গিয়ে জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার পরিবারে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আছে, আমার হাজব্যান্ড, আমার ছোট একটা বাবু আছে, মেয়ে বাবু। আমার মেয়ের নাম হচ্ছে নাজিবা। আর তো এই তো আমার পরিবার। আমার দেবরের নাম হচ্ছে আবিদ, আর হচ্ছে আমার বড় ননদের নাম বৃষ্টি, মেজ ননদের নাম মেঘলা পারভিন, আর ছোট ননদের নাম জয়া। তো এখন যে রান্না করছে তার নাম হচ্ছে জয়া, আমরা তাকে সবাই যমুনা বলে ডাকি। তো আপনার দেখুন ও কি সুন্দর করে রান্না করতেছে, এক এক করে সবগুলো মশলা দিয়ে সে কষাচ্ছে। কী কী দিয়েছে আপনারা দেখতে পেরেছেন। দিয়েছে হলো লবণ, গুঁড়ামরিচ, হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে তার ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপরে এটাকে বোয়াল মাছ দিয়ে ভালো করে এটাকে কষাবে। তারপরে হচ্ছে এটার মধ্যে ঢেঁড়স দিয়ে দেবে। দেখতে থাকুন, ও এভাবেই রান্না করে আর খুবই সুন্দর হয় তার রান্নাটা। তো এই তো আমার পরিবার সম্পর্কে আপনাদেরকে জানালাম। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী ফ্যামিলিতে থাকেন, জয়েন্ট ফ্যামিলিতে থাকেন নাকি একলা থাকেন, বা জয়েন্ট ফ্যামিলি কার কার ভালো লাগে, দাদা দাদিদের সাথে থাকা ভালো লাগে নাকি একা থাকা ভালো লাগে। দুই রকম লাইফ, দুইটাই এনজয়েবল, আবার দুইটাই প্যারাদায়ক। একলা থাকলে সমস্যা হয় যে হয়তো কারো হেল্প পাওয়া যায় না, আবার একসাথে থাকলে হয়তো মতামত এক হয় না, এই ধরনের দ্বন্দ্ব হয়। তো সব জায়গায় মানিয়ে নিতে হয়। আমিও মানিয়ে নিয়েছি। তবে আমার শ্বশুরবাড়ি খুবই ভালো। অন্যদের তুলনায় আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো, আমার ননদরা বিশেষ করে অনেক ভালো, এবং সবচাইতে ভালো আমার শাশুড়ি মা। উনি অসাধারণ। ওনার গুণগান আজকে আমি বলে শেষ করতে পারবো না। অন্য কোনো দিন ওনার সাথে আপনাদের পরিচয় করায় দিব, এবং আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে আমি ওনার সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই তো এখানে আমার ননদ ঢেঁড়স দিয়ে দিচ্ছে। ঢেঁড়সটাকে ভালো করে কষাবে। এটার মধ্যে আর কোনো পানি দেওয়া হবে না, এটার মধ্যে এটাকে গলানো হবে, এবং মাখা মাখা হলেই এটাকে নামিয়ে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। আমি এর শেষ ভিডিওটা নিতে পারি নাই, সেই জন্য খুবই দুঃখিত। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু